বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মধ্যে এরকম একটি তরকারি হলে কিন্তু ভাত খেতে আর কিছুই লাগে না, তাই না আপু ও ভাইয়ারা? এই তো এই রেসিপিটা চলে যায়। আমরা প্রথমেই তো আমি চুরি খানকাইরে আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে বলেন তো আপুরা। এই তো তারপরে দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, সব শুকনা মশলা যা যা ছিল সেগুলো দিয়ে দিলাম, লবণ, তেল। এখানে আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, এটা যে যেরকম খেতে চান সে সেভাবে দিবেন। তারপরে এই যে আমার স্পেশালি একটি মশলা আছে না, আমি সেটাও একটু দিয়ে নিলাম। তারপরে এই যে বেগুন দিয়ে মাখিয়ে নিলাম আপু ও ভাইয়ারা। বেগুনের কেজি হচ্ছে 100 টাকা। এরপর এই যে দেখেন নদীর পাঁচমিশালি মাছটা দিয়ে দিলাম। এরপরে তো আর সেরকম মাখানো যাবে না, মাছটা ভেঙে যাবে, হালকা হাতে একটু মাখিয়ে নিলাম। তারপর তো সেরকম আর কোনো আমাদের কাজই নেই এই মাছটা রান্না করার জন্য। আমার হাত ধোয়া যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে এখন আমি নিরিবিলি চুলায় গ্যাসে বসিয়ে রাখবো। আর এই সময় যখন চলে আসবে তখন যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে দিবেন না। এখন কিন্তু ধনেপাতার বেশ দাম। এই ধনেপাতাটুক নিয়েছিল 20 টাকা। এই যে এখন আমার এই পাঁচমিশালি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, অনেক বেশি মজার ছিল, আমার তো খুব বেশি ভালো লেগেছে।